الله أحمده واستعينه واستغفر واستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম হজ করার গুরুত্ব সম্পর্কে। আজকে আলোচনা করব হজ করার ফজিলত সম্পর্কে। প্রথমত, হজ করাটার এটা আল্লাহ তাআলার নিকট অন্যতম প্রিয় একটি আমলের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন, আইয়ুল আমালি আফদল, হে আল্লাহ রাসূল, কোন আমলটি উত্তম? তখন তিনি বললেন, ঈমান বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করাটা হলো সর্বোত্তম আমল। এরপর তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোন আমল? তখন তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তৃতীয়বার তিনি পুনরায় আবার জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন, হাজ্জুন মাবরুর, কবুল হজ, এটাই হলো সর্বোত্তম আমল। তাহলে 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল হজের কথা বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে। এরপর আমর ইবনে আম্বাসাতা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন, প্রথম উত্তম আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। এরপর দ্বিতীয় আমল হিসেবে বললেন জিহাদ করা। তৃতীয় আমল হিসেবে বললেন হিজরত করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আমালান হুমা আফদালুল আমাল ইল্লা মান ইয়ামালু বিমিথলিহিমা হাজ্জাতুন মাবরুরা আউল উমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো দুটি আমল রয়েছে, যে দুটি আমল শ্রেষ্ঠ আমল এবং এই দুটি আমলের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করবে। তবে কেউ যদি অনুরূপ এই আমল দুটি করে তাহলে সেও অনুরূপ ফজিলত অর্জন করতে পারবে। এরপরে তিনি বললেন কবুল হজ এবং উমরা। তাহলে কবুল হজ এবং উমরা আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ দুটি আমলের অন্যতম দুটি আমল। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর হাদিসে। সেখানে বলা হয়েছিল, আইয়ুন নাসি আফদল, হে আল্লাহ রাসূল, কোন ব্যক্তি শ্রেষ্ঠ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনুন বাইনা কারিমাইন, ওই মুমিন যে মুমিন দুইটি ভালো আমলের মাঝে রয়েছে। যে মুমিন দুটি ভালো আমলের মাঝে রয়েছে সেই মুমিন হলো শ্রেষ্ঠ। তো এই কারিমাইন শব্দের ব্যাখ্যায় আলেমগণ বলেছেন, এটার দ্বারা উদ্দেশ্য হলো হজ এবং জিহাদ। আল্লাহর রাস্তায় যে সকল ব্যক্তিরা জিহাদ করে এবং যারা হজ করে, এই সকল ব্যক্তিরাই হলো শ্রেষ্ঠ। সুতরাং এই 3টি হাদিস থেকে আমরা জানলাম যে হজ করাটা হলো আল্লাহ তাআলার নিকট প্রিয় আমলের অন্তর্ভুক্ত এবং বান্দাগণ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারেন এই প্রিয় আমল করার মাধ্যমে, হজ অথবা উমরা করার মাধ্যমে। এরপর এই হজ এবং উমরা এটা জিহাদের সমতুল্য কিছু কিছু মানুষের ক্ষেত্রে। যে সকল ব্যক্তিরা দুর্বল শ্রেণী, সেই দুর্বল শ্রেণীর মানুষের জন্যে এই হজ করাটা হলো জিহাদের সমতুল্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আলান নিসাই জিহাদ, হে আল্লাহর রাসূল, মহিলাদের উপর কি জিহাদ ফরজ? তিনি বললেন, আলাইহিন্না জিহাদ লা কিতালা ফি আল হাজ্জু ওয়াল উমরা, হ্যাঁ তাদের উপরও জিহাদ ফরজ, তবে সেই জিহাদের মধ্যে কোনো মারামারি নেই, আর তা হলো হজ এবং উমরা করা। তাহলে মহিলাদের জন্য জিহাদ হলো হজ এবং উমরা করা। তাহলে হজ এবং উমরা করলে তারা জিহাদ করার সমতুল্য সওয়াব অর্জন করতে পারবে। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ইস্তাআযানতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জিহাদ ফাকাল জিহাদুকুন্না আল হজ, আমি আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছিলাম জিহাদে অংশগ্রহণের, তখন তিনি বললেন তোমাদের জিহাদ হলো হজ করা। এছাড়াও হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন, ইন্নী জাবান ওয়া ইন্নী যঈফ, হে আল্লাহর রাসূল, আমি কাপুরুষ, যুদ্ধ করতে ভয় পাই, হাত পা কাঁপে
এবং ওয়া ইন্নী যায়ীফ, এবং আমি হলাম দুর্বল ব্যক্তি। তখন তিনি বললেন হালুম্মা ইলা জিহাদ লা কিতালা ফি আল হজ, তুমি ওই জিহাদের দিকে ধাবিত হও যে জিহাদে কোনো মারামারি নেই, আর তা হলো হজ করা। তাহলে যারা দুর্বল, যারা কাপুরুষ, যুদ্ধ করতে ভয় পায়, এই সকল ব্যক্তিদের জন্য হজ করলে জিহাদ করার সমতুল্য সওয়াব দান করা হবে। সুতরাং এটা হলো তাদের বিরাট একটা ফজিলত। এছাড়াও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইযা ওয়াদাতুমুস সুরুজ ফাশুদ্দুর রিহাল ইলাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা আহাদুল জিহাদাইন, যখন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে ফিরে আসবে, যখন তোমাদের স্ব অঞ্চলে ফিরে আসবে, তখন তোমরা পুনরায় সফর করো হজ এবং উমরা করার জন্যে, কেননা এই হজ এবং উমরাও জিহাদের শামিল। তাহলে জিহাদেরও অন্তর্ভুক্ত হলো হজ এবং উমরা করা। সুতরাং তোমরা যখন প্রকৃত জিহাদ থেকে ফিরে আসবে, তখন তোমরা বাইতুল্লাহর দিকে রওনা দাও, কেননা বাইতুল্লাহর দিকে হজ এবং উমরার উদ্দেশ্যে রওনা দিলে সেটাও জিহাদের অন্তর্ভুক্ত। সুতরাং কিছু কিছু মানুষের জন্য, দুর্বল শ্রেণী মানুষের জন্য, নারী, অতি বার্ধক্য, শিশু, এই সকল ব্যক্তিদের জন্য হজ করলে বা উমরা করলে তাদেরকে আল্লাহ তাআলা জিহাদ করার সমতুল্য সওয়াব দান করবেন। এরপর 3 নম্বর পয়েন্ট, যদি কোনো ব্যক্তি এই হজ এবং উমরা করার সফরে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় এই হজ করার সওয়াব লিপিবদ্ধ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া মান খরাজা মুতামিরান ফামাত কুতিবা লাহু আজরুল উমরাতি ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া মান খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা। যদি কোনো ব্যক্তি হজ করতে এসে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজ করার সওয়াব লিপিবদ্ধ করা হবে। যদি কোনো ব্যক্তি উমরা করতে বের হয়, প্রতিমধ্যে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় উমরা করার সমান সওয়াব লিপিবদ্ধ করা হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় জিহাদ করার সওয়াব লিপিবদ্ধ করা হবে। তাহলে চিন্তা করেন, যে সকল ব্যক্তিরা এই হজ এবং উমরার সফরে এসে মারা যায়, তাদের আমলের পরিমাণ কিয়ামত দিবসে কতটুকু হবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুবিতু বিহিমুল আম্বিয়া, কিছু কিছু মানুষ হাসরের ময়দানে এমন পরিমাণ আমল নিয়ে উঠবে, লাহুম মানাবিরু মিন নূর, তাদের নূরের মিম্বার থাকবে। তাদের এই আমলের কারণে আল্লাহ তাআলা নূরের মিম্বার প্রদান করবেন, যেই নূর দেখে নবীগণ ঈর্ষান্বিত হয়ে বলবেন যে তারা সাধারণ মানুষে কিভাবে এত পরিমাণ সওয়াব মর্যাদা অর্জন করেছে। তো একজন ব্যক্তি হাজী যদি এই বছর মারা যায়, এই বছরে কোনো একজন হাজী যদি মারা যায়, কিয়ামত কত বছর পরে হবে, কত হাজার বছর পরে হবে, আমরা কেউ জানি না। এই হাজার হাজার বছর পর্যন্ত যদি প্রতি বছরে যদি একবার তার আমলনামায় হজ করার সওয়াব লেখা হয়, তাহলে কিয়ামত দিবসে সে কত বিশাল পরিমাণ সওয়াব নিয়ে উঠবে। সুতরাং এই সকল ব্যক্তিদেরকে দেখেই কিন্তু এই জিহাদকারী, আল্লাহর রাস্তায় জিহাদকারী, উমরাকারী, এরপর হজকারী যে সকল ব্যক্তিরা এই সকল সফরে এসে মারা যাবে, তাদের এই সওয়াব দেখেই কিন্তু নবীগণ ঈর্ষান্বিত হবেন। আমাদের দেশের হাজিরা প্রতি বছর 30 থেকে 40, 50 এরকম হাজির সংখ্যক প্রতি বছরই মারা যায় সৌদি আরবে এসে। তো এই যে এটা তাদের জন্য সৌভাগ্য, এটা তাদের সৌভাগ্য যে এই সকল ব্যক্তিদের আমলনামায় কিয়ামত পর্যন্ত হজ করার সমান সওয়াব লিপিবদ্ধ করা হবে। তো সুতরাং এটা বিরাট একটা অর্জন, যে সকল ব্যক্তিদের তাকদিরে মৃত্যু থাকবে। সুতরাং এখানে আফসোস না করে বরং এটাকে সৌভাগ্যের চাবিকাঠি হিসেবে আমাদেরকে দেখতে হবে, কেননা এই সকল ব্যক্তিরা কিয়ামত দিবসে বিশাল আমলনামা নিয়ে আসবে, যে আমলনামা তিনি কিন্তু তার জীবদ্দশায় করেন নাই, বরং জীবদ্দশায় সারা জীবনে যে আমল করেছে তার চেয়ে বেশি আমল এই সকল ব্যক্তিরা কবরে থেকে অর্জন করতে পারবে। এরপর চতুর্থ ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি হজ করে তাহলে সে নিষ্পাপ হয়ে ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে হজ করে, আর এই হজ করার এই কয়দিন সে যদি অন্যায়, অশ্লীল, ফাহেসি কথা, কাজ, স্ত্রী সহবাস ইত্যাদি থেকে যদি সে দূরে থাকে, তাহলে রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, তার মা তাকে যেভাবে ভূমিষ্ঠ করেছিল নিষ্পাপ করে, অনুরূপ নিষ্পাপ হয়ে সে ফিরে আসবে। সুতরাং নিষ্পাপ হয়ে ফিরে আসবে, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।
এই সম্পর্কে আরো একটি হাদিস রয়েছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তিনি তার হাত বাড়িয়ে দিলেন ইসলাম গ্রহণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাত বাড়ালেন, বায়াত গ্রহণ করবেন, তিনি আবার হাত গুটিয়ে নিলেন। হাত গুটিয়ে নেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কেন হাত গুটিয়ে নিয়েছো? তখন তিনি বললেন, ইন্নী আরাদতু আন আশতারিত, হে আল্লাহর রাসূল, আমি কিছু শর্ত করতে চাই, আমি বায়াত করব, ইসলাম গ্রহণ করব, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি শর্ত করতে চাও? তখন তিনি বললেন, আইয়ুগফার আলী, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন, আপনার সাথে অতীতে যে সকল দুশমনি করেছি এবং যে শিরকের উপর আমি অটল ছিলাম, এই পাপগুলি যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন, এই প্রতিশ্রুতি যদি দেন আমি ইসলাম গ্রহণ করব এবং আপনার হাতে বায়াত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা আলিমতা আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি কি জানো না যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে তাহলে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যায়? তুমি কি জানো না যদি কোনো ব্যক্তি হিজরত করে তাহলে এই হিজরতের কারণে আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেন? তুমি কি জানো না যদি কেউ হজ করে তাহলে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়? সুতরাং যে সকল ব্যক্তিরা হজ করবে তারা নিষ্পাপ হয়ে ফিরে আসবে, তবে কিছু শর্ত রয়েছে, যে হজ্জের যে সকল আদব রয়েছে সেই আদবগুলি অবশ্যই রক্ষা করতে হবে। হজ্জের যে সকল নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলি থেকে বিরত থাকতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ফাহিশি কাজ, অশ্লীল কাজ, কথা ইত্যাদি থেকে দূরে থাকবে, তাহলে তাকে নিষ্পাপ করে ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং হজ্জের আদব আহকাম সবগুলি মেনে যদি কোনো ব্যক্তি হজ করে তার হজকে হজ্জে মাবরুর, কবুল হজ হিসেবে গণ্য করা হবে, এবং যার হজ কবুল হবে সেই ব্যক্তির পূর্বের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এরপর পঞ্চম নাম্বার ফজিলত হলো, যে সকল ব্যক্তিদের এই হজ কবুল হবে তাদের ঠিকানা হবে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে নিয়ে অপর উমরা পর্যন্ত যে সকল পাপ হবে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দিবেন, এবং কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুতরাং আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের যাদের হজ কবুল হবে তাদেরকে জান্নাত দান করবেন, সেই প্রতিশ্রুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন। সুতরাং আমাদেরকে হজ করতে হবে, হজের ঠিকানা, হজকারীদের ঠিকানাই হলো যেহেতু জান্নাত, সুতরাং হজ্জের মাধ্যমে জান্নাতটা অর্জন হয়, এবং এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। এবং আমরা এই কারণেই সালাত আদায় করি, সিয়াম পালন করি, আল্লাহ তাআলার জিকির করি, কোরআন তেলাওয়াত করি, সবগুলি লক্ষ্য উদ্দেশ্যই হলো জান্নাত অর্জন করা। আর আল্লাহ তাআলা হজ কবুল করলে সেই ব্যক্তিকে জান্নাত প্রদান করবেন। সুতরাং এটাই হলো আমাদের সবচেয়ে বড় সফলতা। এরপর হজ্জের ষষ্ঠ নাম্বার ফজিলত হলো যে হজ বেশি বেশি যদি কোনো ব্যক্তি হজ করে তাহলে আল্লাহ তাআলা তার দারিদ্রতা বিমোচন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জা, যে তোমরা বেশি বেশি হজ এবং উমরা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের পাপকে এবং তোমাদের দারিদ্রতাকে সেভাবে বিমোচন করবেন যেভাবে হাফর, লোহা, তামা এবং পিতলের খাদ বের করে দেয়। লোহা এবং পিতল এইগুলিতে মরিচা পড়লে সেই মরিচা যেমন ভাবে হাফরের মাধ্যমে বের করে ফেলা হয়, পরিষ্কার করা হয়, ঠিক অনুরূপভাবে বান্দার পাপ পরিষ্কার হয়ে যাবে, ধুয়ে মুছে নিঃশেষ হয়ে যাবে, পাশাপাশি তার দারিদ্রতাও বিমোচন হবে যে সকল বান্দাদের হজ এবং উমরা কবুল হবে এবং যারা বেশি বেশি হজ এবং উমরা করবে। এছাড়াও মহান রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, ইন্না আবদান আসহাহতু লাহু জিসমাহু ওয়া আওসাআতু লাহু ফি রিজকিহি লা ইয়াফিদ ইলাইয়া ফি কুল্লি খামসাতি আওয়াম লা আবদুম মাহরুম। যে সকল বান্দাকে আমি সুস্থতা দান করেছি, যে সকল বান্দাকে আমি সুস্থতা দান করেছি এবং তার রিজিকে প্রশস্ততা দান করেছি, সে দরিদ্র না ধনী, তার সামর্থ্য রয়েছে বাইতুল্লাহ হজ করার, লা ইয়াফিদ ইলাইয়া ফি কুল্লি খামসাতি আওয়াম লা আবদুম মাহরুম, কিন্তু তার এই সুস্থতা থাকা সত্ত্বেও, তার অর্থ সম্পদ থাকা সত্ত্বেও প্রত্যেক 5 বছরে আমার কাছে জিয়ারত করে না, এই বাইতুল্লাহ এসে বাইতুল্লাহ তওয়াফ করে না, লা আবদুম মাহরুম, সে হলো বঞ্চিত বান্দা, আল্লাহ তাআলার নিয়ামত থেকে বঞ্চিত বান্দা সেই ব্যক্তি, যে ব্যক্তি প্রত্যেক 5 বছর অন্তর হজ করে না।
এই হাদিসটি বাইহাকির আর মুআজামুত তাবরানী, মুআজামুল আওসাত লিত তাবরানী, এখানে বলা হয়েছে 4 বছর। প্রত্যেক 4 বছরে যে ব্যক্তি হজ করে না, আর বাইহাকির রায়তে বলা হয়েছে প্রত্যেক 5 বছরে যে ব্যক্তি হজ করে না, সেই ব্যক্তি হলো মাহরুম, আল্লাহ তাআলার কল্যাণ থেকে বঞ্চিত বান্দা। সুতরাং বেশি বেশি হজ করা এটা ইমানদারের আলামত, এবং এটা আল্লাহ তাআলা চান, পছন্দ করেন। যদিও আমাদের জীবনে মাত্র একবার হজ ফরজ করা হয়েছে। যদি কেউ হজ করে জীবনে একবার, তাহলে তার পক্ষ থেকে ফরজ হজ যেটা, তার উপর যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন সেটা আদায় হয়ে যাবে। কিন্তু বেশি বেশি করাটা এটা সুন্নতের অন্তর্ভুক্ত, এবং আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। এই কারণে আমরা যদি দেখি সালাফগণ তারা অনেক হজ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমি শুধুমাত্র ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে 11 বার হজ করেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে আমি 11 বার হজ করেছি। এছাড়াও সাঈদ ইবনু জুবাইর, এরপর সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ, তিনি 40 বছর অর্থাৎ 40 বার তিনি হজ করেছেন। এইভাবে সালাফগণ অনেকবার হজ করেছেন। এরপর সুফিয়ান রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আমি 70 বার এই বাইতুল্লাহ এসেছি, অর্থাৎ 70 বার আমি হজ করেছি। প্রতিবারই আমি বলেছি আরাফার ময়দানে দাঁড়িয়ে, হে আল্লাহ, তুমি এটাই আমার যেন শেষ সফর না হয়, তুমি আমাকে আগামী বছরও আসার তৌফিক দান করো। আমি প্রতিবার আরাফার ময়দানে আমি এই দোয়া করেছি 70 বছর হজ করার পর। এরপর তিনি বলতেছেন, কিন্তু এখন আমার লজ্জা লাগে যে বারবার আল্লাহ তাআলার কাছে আমি চেয়েছি এবং প্রতিবারই আমি এসেছি, 70 বছর হজ করেছি, কিন্তু এই বছর আমার লজ্জা লাগতেছে যে আমি বলবো যে হে আল্লাহ, তুমি আবার আসার তৌফিক দান করো। ওনার ভাতিজা তিনি বলেন তিনি ওই বছরই মারা যান। তাহলে 70 বছর তিনি হজ করেছেন। তো সুতরাং বেশি বেশি হজ করা এটা ভালো ভালো আমল, এবং আল্লাহ তাআলা এটাও চান, এই কারণে উদ্বুদ্ধ করেছেন। এবং বারবার তিনি বলেছেন প্রত্যেক 5 বছরে কোনো বান্দাকে যদি আমি সামর্থ্য দান করি এবং শারীরিকভাবে সে যদি সুস্থ থাকে, তাহলে তার উচিত বাইতুল্লাহে আসা। তাহলে বেশি বেশি হজ এবং উমরা করলে বান্দাদের দারিদ্রতা যেমনভাবে বিমোচন হয়, পাশাপাশি পাপও ক্ষমা হয়। এরপর যে সকল ব্যক্তিরা বাইতুল্লাহে যাবে সেই সকল ব্যক্তিরা হলো আল্লাহ তাআলার মেহমান। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জা ফায়ুহসিনু ওযুআহু ইল্লা কানা যায়িরাল্লাহ ওয়া হাক্কুল মাজুর আইয়ুকরিমা যায়ফা। যে যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি উত্তমভাবে ওযু করে, উত্তমভাবে ওযু করে, ওযু করার পর যদি মসজিদে আসে, আল্লাহর ঘরে আসে, তাহলে সেই ব্যক্তি হলো আল্লাহ তাআলার মেহমান। আর আল্লাহ তাআলার মেহমানকে সম্মান করা, অর্থাৎ এই মেজবানকে সম্মান করা দায়িত্ব হলো মেজবানের উপর দায়িত্ব হলো এই মেহমানকে সম্মান করা, অর্থাৎ আল্লাহ তাআলার উপর দায়িত্ব হলো এই ব্যক্তিকে সম্মান করা। সুতরাং যে ব্যক্তি বাইতুল্লাহে যাবে, বাইতুল্লাহে তওয়াফ করবে, ওখানে সালাত আদায় করবে, তারা হলো আল্লাহ তাআলাকে জিয়ারতকারী। আর এই জিয়ারতকারীকে সম্মান করা আল্লাহ তাআলার উপর আবশ্যক। কি পরিমাণ সম্মান আল্লাহ তাআলা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ু আবদিন গাদা ইলাল মাসজিদি আও রাহা আনজালাহুল্লাহু লাহু ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। যদি কোনো বান্দা সকালে অথবা সন্ধ্যায় যে কোনো বার মসজিদে যাবে, যে কোনো মুহূর্তে মসজিদে যাবে, প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে তাকে আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন। তাহলে সকাল এবং সন্ধ্যায় যে কোনো সময়, সারা দিন রাতে যে কোনো সময় সে মসজিদে আসবে, বাইতুল্লাহে আসবে, প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে আপ্যায়ন করবেন, আতিথেয়তা করবেন। সুতরাং যে সকল ব্যক্তিরা হজের সময় বাইতুল্লাহে আসে, বাইতুল্লাহ তওয়াফ করে, সাই করে, এখানে সালাত আদায় করে, এরা হলো আল্লাহ তাআলার মেহমান, এবং এই মেহমানদেরকে আল্লাহ তাআলা আপ্যায়ন করবেন জান্নাতে। এরপর আরেকটি ফজিলত হলো যে সকল ব্যক্তিরা বাইতুল্লাহে আসে, এই সকল ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গাযী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়াল মু'তামিরু ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবু ওয়া সাআলুহু ফাআতাহুম। যে আল্লাহর রাস্তায় জিহাদকারী, হজকারী, উমরাকারী, এই 3 শ্রেণীর ব্যক্তি হলো আল্লাহ তাআলার প্রতিনিধি দল। আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে ডেকেছেন বাইতুল্লাহ,
এবং আল্লাহ তাআলার এই বিধান পালন করার জন্য তারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছে। সুতরাং ওয়াসআলুহু ফাআতাহুম, তারা যদি কোনো কিছু চায় আল্লাহ তাআলা তাদের চাওয়া পূরণ করেন। তাহলে যে সকল ব্যক্তিরা হজকারী, উমরাকারী, আল্লাহর রাস্তায় জিহাদকারী, এই আমলরত অবস্থায় আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চায় আল্লাহ তাআলা তাদের চাওয়া পূরণ করেন। বরং আমাদেরও উচিত এই সকল ব্যক্তিদের, হাজীদের কাছে দোয়া চাওয়া। কারণ সালাফগণ হাজীদের কাছে দোয়া চাইতেন, যেহেতু এদের দোয়া কবুল হয় এই কারণে সালাফগণ তাদের কাছে দোয়া চাইতেন। সফওয়ান বিন আব্দুল্লাহ ইবনু সফওয়ান, তিনি ছিলেন উম্মুদ দারদা রাদিয়াল্লাহু আনহার মেয়ের জামাই, অর্থাৎ দারদা এর জামাই। তো তিনি তাকে জিজ্ঞাসা করলেন, উম্মুদ দারদা রাদিয়াল্লাহু আনহা, আতুরিদুল হাজ্জাল আম, তুমি কি এই বছর হজ করতে চাও? তিনি বললেন হ্যাঁ। তখন তিনি বললেন, ফাদউল্লাহ লানা বিখাইর, তুমি আমাদের জন্য কল্যাণের দোয়া করবে, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দাওয়াতুল মারইল মুসলিম লিআখিহি বিযহরিল গায়ব মুস্তাজাবা। কোনো বান্দা যদি, কোনো মুসলিম ব্যক্তি যদি তার অপর মুসলিম ভাইয়ের, অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয়। তো তুমি যেহেতু হজের সফরে যাবে, আমাদের জন্য দোয়া করবে। আমরা যেহেতু আমাদের স্ব অঞ্চলে অবস্থান করব, তোমার থেকে দূরে থাকব, অনুপস্থিত, সুতরাং তুমি যদি আমাদের জন্য আমাদের অনুপস্থিতিতে দোয়া করো তাহলে আল্লাহ তাআলা তোমার এই দোয়া আমাদের জন্য কবুল করবেন। ওয়াইনদা রাসিহি মালাকুম মুআক্কাল, এবং তোমার মাথার কাছে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োজিত করে দেবেন, এবং যখন তুমি কল্যাণের দোয়া করবে তখন ওই ফেরেশতা প্রত্যুত্তরে বলবে ওয়ালাকা বিমিসিল, আমিন ওয়ালাকা বিমিসিল, আল্লাহ তুমি তার দোয়া কবুল করো, পাশাপাশি তাকেও অনুরূপ দান করো। তাহলে এই হজকারী তিনি যে দোয়া করবেন অপর মুসলিম ভাইয়ের জন্য, ঠিক অনুরূপ দোয়া ফেরেশতা ওই হজকারীর জন্য করবেন। তো সুতরাং হজকারীদের কাছে দোয়া চাইতেন, যেমনটা চেয়েছিলেন উম্মুদ দারদা রাদিয়াল্লাহু আনহা। সুতরাং এই সকল ব্যক্তিদের যেহেতু দোয়া কবুল হয় তাদের কাছে দোয়া চাইতে হয়। এরপর আমাদের হজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হলো আরাফা। এই আরাফা সম্পর্কে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, আরাফার নামটি কোরআনে উল্লেখ হয়েছে। পাশাপাশি এই আরাফার দিনে, এখানে এই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে শপথ করেছেন, ওয়াশাহিদি ওয়া মাশহুদ। এই মাশহুদ আয়াতের ব্যাখ্যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইয়াউম আরাফা, মাশহুদ বলতে আরাফার দিন, আর শাহিদ বলতে জুমার দিন, আর ওয়াল ইয়াউমিল মাউউদ, এই মাউউদ বলতে কিয়ামত দিবস। তাহলে এই আয়াতের এখানে আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াশাহিদি ওয়া মাশহুদ, শাহিদ এবং মাশহুদের শপথ। তাহলে জুমার দিনের শপথ, আরাফার দিনের শপথ, এইভাবে আল্লাহ তাআলা এই দিবস সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন। এই দিবসের ফজিলত রয়েছে, আর এই দিবসের অন্যতম ফজিলত হলো এই দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। মা মিন ইয়াউমিন আকতারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। এমন কোনো দিবস নাই যেই দিবসটি আরাফার দিবসের চেয়ে বেশি ফজিলতপূর্ণ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার দিক থেকে। অর্থাৎ সবচেয়ে বেশি যেই দিবসে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয়, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় বান্দাদেরকে, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করা হয়, পরিত্রাণ দান করা হয়, জান্নাতে প্রেরণ করা হয়, সেটা হলো আরাফার দিবস। এই দিবসে আল্লাহ তাআলা বান্দাদেরকে সবচেয়ে বেশি ক্ষমা করেন। যেমন রমজান মাসে ইফতারির সময় আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, অনুরূপভাবে এই আরাফার দিবসে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বান্দাকে নাজাত দান করেন। এরপর যে সকল ব্যক্তিরা আরাফার ময়দানে অবস্থান করবে না, নন হাজি যারা, তারা যদি এই দিন সিয়াম পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। যদি কোনো ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করে, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে পূর্বের এবং পরের মোট 2 বছরের পাপ ক্ষমা করে দিবেন। সুতরাং আমাদেরকে আরাফার দিনে সিয়াম পালন করতে হবে 9 জিলহজ। এরপর 10 তারিখের কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। সেই গুরুত্বপূর্ণ আমলের মধ্যে অন্যতম একটি আমল হলো রমিউল জিমার, কঙ্কর নিক্ষেপ করা। কঙ্কর নিক্ষেপ করলে কি পরিমাণ ফজিলত! কঙ্কর নিক্ষেপ 3টা, আকাবাতুল কুবরা, এরপরে উস্তা এবং সুগরা, এই 3টাতে কঙ্কর নিক্ষেপ করতে হয়। তো এই কঙ্কর নিক্ষেপ যদি কোনো ব্যক্তি করে তাহলে কি পরিমাণ ফজিলত হবে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু সাকিব গোত্রের একজন সাহাবী, পাশাপাশি আনসার সাহাবী, এই দুইজনকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ওয়াম্মা রমিউকাল জিমার
ফাবিকুল্লি হাসাতিন রমাইতাহা মিনহা কাবীরাতুম মিনাল কাবাইর আল মুজিবাত, যে তুমি যদি কঙ্কর নিক্ষেপ করো তাহলে প্রতিটি কঙ্করের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে কবিরা গুনাহ মাফ করে দিবেন, যেই কবিরা গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়াটা আবশ্যক করেছে। তাহলে এমন কবিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো সর্বমোট যে কয়টি কঙ্কর নিক্ষেপ করা হয়, যদি কেউ মিনাতে 10 তারিখ থেকে নিয়ে শুরু করে পরে 3 দিন যদি অবস্থান করে তাহলে মোট 70টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। তাহলে ওই ব্যক্তির 70টি কবিরা গুনাহ ক্ষমা হবে, যেই কবিরা গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাওয়া আবশ্যক করে ফেলেছে। তাহলে এটা হলো বড় একটা ফজিলত যে প্রতিটি কঙ্করের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের একটি করে কবিরা গুনাহ ক্ষমা করবেন। আর এই কঙ্কর নিক্ষেপ, এটার ইতিহাস আপনারা সবাই জানেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। এই 3টি স্থানেই শয়তান তার সামনে আসে, তখন তিনি 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন শয়তানকে লক্ষ্য করে। সুতরাং এটার ইতিহাসও ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত। তো সুতরাং এই কঙ্করের নিক্ষেপের মাধ্যমে আল্লাহ তাআলা এই সকল বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, অর্থাৎ হাজীদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন এই কঙ্কর নিক্ষেপ করার কারণে। এরপর যে সকল কাজ করতে হয় 10 তারিখে, তার মধ্যে অন্যতম একটি হলো চুল হালাক করা। চুল হালাক করার কারণে আল্লাহ তাআলা ওই একই হাদিসে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা এদের পাপ ক্ষমা করবেন। ফাবিকুল্লি শাআরাতিন হাসানা ওয়া ইউমহা আনহা বিহা খতিয়া, যে প্রতিটি চুলের বিনিময়ে, প্রতিটি চুল হালাক করার বিনিময়ে একটি করে পাপ ক্ষমা করা হবে এবং তার আমলনামায় একটি করে সওয়াব দান করা হবে। তাহলে যার মাথায় যত চুল বেশি সেই অনুযায়ী ওই ব্যক্তি চুল হালাক করলে তাকে আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দান করবেন। এরপর এই 10 তারিখের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো পশু কুরবানি করা। যারা তামাত্তু হজ করবে অথবা কিরান হজ করবে তারা পশু কুরবানি করবে। তো পশু কুরবানি করলে তার সওয়াব সম্পর্কে ওই একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ওয়া আম্মা নাহরুক ফামাদখুরুন লাক ইনদা রাব্বিক, তুমি যদি পশু কুরবানি করো তাহলে এর কি পরিমাণ সওয়াব দান করা হবে সেটা আল্লাহ তাআলার খাতায় জমা আছে। অর্থাৎ কি পরিমাণ সওয়াব হবে পরিমাণ উল্লেখ করা হয় নাই, তার মানে বোঝা যায় যে নিশ্চয়ই বিশাল পরিমাণ একটা সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, যেই পরিমাণটা হাদিসে উল্লেখ করা হয় নাই। তো সুতরাং এই সকল ফজিলত অর্জন করা যাবে হজ করার মাধ্যমে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে, প্রবাসীদেরকে, যে সকল ভাইরা এখনো হজ করেন নাই, তো আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। হজ করার মাধ্যমে আল্লাহ তাআলা যেন তাদের সকল পাপসমূহ ক্ষমা করে দেন এবং সেই সাথে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের পথকে যেন সুগম করে দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।